আবারও চলে এলাম একটা নাস্তা রেসিপি নিয়ে। বিকেলের সহজ এবং কুড়মুড়ে হাসি মাখা এরকম নাস্তা নিয়ে এই ইমোজি নাস্তাটি আপনাদের সাথে শেয়ার করব। কত অল্প উপকরণ দিয়ে এটাকে আমি বানিয়েছি। মাত্র 3টি উপকরণের সাহায্যে এই ইমোজি নাস্তাটি তৈরি করে নিয়েছি। দেখতে যতটা সুন্দর, খেতেও ততটা মজা। আর এটা দেখলে বাচ্চারা তো এমনিই খুশি হয়ে যাবে হাসি খুশি নাস্তাটা দেখে। তো দেখুন কত সুন্দর দেখাচ্ছে একদম ইমোজি আর নাস্তা। তো এটাকে কতটা ক্রিস্পি অবশ্যই দেখে বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি এবং কতটা সুন্দর দেখতে। আর এটাকে সসের সাথে তো অসাধারণ খেতে। তো দেখুন কতটা মুচমুচে। তো এই ইমোজি নাস্তাটি আপনাদের সাথে শেয়ার করব। আর এটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন নাস্তাটি বানাতে চলে যাই। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকে আপনাদের সামনে এই ইমোজি নাস্তাটি বানানোর জন্য এই আলু নিয়ে নিয়েছি সিদ্ধ করে, মিডিয়াম সাইজের আলু 2টা। তো এটাকে আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, বড় গ্রেটারের ছিদ্রটা দিয়ে করে নিয়েছি, এতে করে মাখতে সুবিধা হবে। তো এর মধ্যে এখন আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেব হাফ কাপ। এখানে হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আর এর সাথে সমপরিমাণের দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, মানে হাফ কাপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এতে করে ক্রিস্পিটা বেশি হবে, মুচমুচেটা বেশি হবে। তো এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি হাতে মাখিয়ে নেব ভালো করে, যাতে কোনো ধরনের দানা না থাকে। তো এই মাত্র অল্প এই 3টা উপকরণ দিয়ে, সাধারণ 3টি উপকরণ দিয়ে এত মজাদার একটি নাস্তা বানানো যায়, এটা কি কখনো কল্পনা করতে পারেন? তো এখন এটা একটু রুক্ষ রুক্ষ যেহেতু চালের গুঁড়ো, তো আমি এখানে অল্প অল্প পানি দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নেব রুটি বেলার মতো করে। তো এটাকে অল্প করেই মেশাবেন, বেশি করে দেবেন না, তাহলে আবার পানসে টাইপের নরম হয়ে যাবে। তো আমার টোটাল ডোটা তৈরি করতে প্রায় 4 টেবিল পানির মতো লেগেছে। আমি 4 টেবিল পানি দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিলের মতো সয়াবিন তেল। এটা তাহলে ডোটা আর একটু মসৃণ হবে, সুন্দর হবে, রুক্ষ হয়ে যাবে না। তো এখন আমি এটাকে ভালো করে মথে নেব, ভালো করে একদম ময়াম দিয়ে নেব, যাতে করে এর মধ্যে কোনো ধরনের আলুর বা কোনো কিছুর দানা না থাকে। তো এই দেখুন আমি একদম ভালো করে ময়াম দিয়ে নিয়েছি, একটা রুটির ডোয়ের মতো হয়ে গেছে। তো এটাকে একটু সময় নিয়ে ভালো করে মথবেন। তো দেখুন এই যে এতটা নরম হয়েছে। তো এটাকে এখন আমি 5 মিনিট রেস্টে রেখে দিয়ে আমি তারপর চলে আসব এটাকে বানানোর, নাস্তাটা শেপ দেওয়ার জন্য। তো হাতে আমি প্রথমে একটু তেল দিয়ে নিচ্ছি। হাতে তেলটা দিয়ে আমি এখানে পরিমাণ মতো করে হাতে নিয়ে গোল করে শেপ দিয়ে দেব। একে একদম গোল করে ভালো করে মতে একই সাইজের করে আমি বানাবো এগুলো। তো আমি এরকম করে হাতে একটু চ্যাপটা করে নিচ্ছি। আপনারা চাইলে পাতলাও করতে পারেন, বেশি আর একটু ভারীও রাখতে পারেন, তবে এরকমটা রাখলে এটা ভালো, কারণ ভাজার সময় এটা অনেকটা ফুলে যাবে। তো আমি এটাকে এরকম একটা কাঠি দিয়ে, এটাকে চপস্টিক আমি বানিয়েছিলাম, তো এটা দিয়ে আমি একটু চোখের মতো করে নেব, মানে ইমোজির যে শেপটা, ইমোজি নাস্তা যেহেতু, ওই শেপগুলো আমি দিয়ে দেব। তো এখন এরকম একটা চায়ের চামচের সাহায্যে আমি মুখটা দিয়ে দিচ্ছি। একদম ভালো করে দেবেন যাতে পেছন অবধি এটা ছিদ্র হয়, তাহলে তো করে ভাজতে সুবিধা হবে, আপনার মোচমোচে হবে। তো দেখুন একদম হাসি খুশি একটা নাস্তা তৈরি হয়ে গেল। আমি একটা তৈরি করে নিলাম, কত সুন্দর লাগছে দেখতে, আর এটা খেতেও ভালো লাগবে ইনশাল্লাহ। তো এরকম আমি একটা বানালাম, তো আমি আরও একটা বানিয়ে নিচ্ছি। এটাকে পরিমাপ করে আপনারা হাতে নিয়ে করে নেবেন। তো আমি আরও একটাকে এরকম করে মথে মথে ভালো করে আমি বল করে এটাকে শেপ দিয়ে নেব। এটাকে আবারও আমি সেই একই রকম করে ইমোজির মতো করে বানিয়ে নেব। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, এটা দেখে বুঝে নেবেন, কারণ না দেখে বুঝতে না পারলে হবে না কখনোই। তো এই দেখুন আবারও আমি ছিদ্র করে দিচ্ছি। আপনারা চাইলে আরও বড় ছিদ্র করতে পারেন, তো আমি এতটুকু করে দিয়েছি।
তো আবারও আমি এই মুখের শেপটা আবারও দিয়ে দিচ্ছি, স্মাইল শেপ, স্মাইল ইমোজি নাস্তা। তো দেখুন কত সুন্দর হয়েছে। আমি আবার একদম তলানিটা পর্যন্ত ছিদ্র করে দিলাম যাতে এটা ভালো হয় ভাজতে, এমনিতেও ভালো হবে। তো দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে, একদম পেছন অবধি দেখা যাচ্ছে এটা ছিদ্র দিয়ে, কত সুন্দর দেখা যাচ্ছে। তো আমি এভাবে সবগুলাই করব। আপনারা চাইলে এটাকে রুটির ডোয়ের মতো বেলে পরিমাণ মতো পাতলা করে নিয়ে আপনারা একটা কাপ দিয়ে একই সাইজের করে কেটে তারপর এরকম করে শেপ দিয়ে নিতে পারেন। তো আমি আর বেলাবেলির ঝামেলায় গেলাম না, আমি হাতেই করে নিচ্ছি। আমি আর রুটি মতো বানালাম না, বেলুন পিঁড়ির কাজে লাগালাম না। তো এভাবেই আমার কাছে ভালো লাগছে করতে, আমি এভাবেই করে নিয়েছি। আপনারা চাইলে ওইভাবেও করে নিতে পারেন, একই সাইজের কাপ দিয়ে একই সাইজের বানিয়ে নিতে পারেন। তো আমার কাছে এরকমই ভালো লেগেছে, আমি এরকমই করে নিয়েছি। তো দেখুন আমি কথা বলতে বলতে আরও একটি বানিয়ে নিয়েছি। তো সবগুলাকে এখন আমি বানিয়ে আবার চলে আসছি। তো দেখুন আমার এই সবগুলো একদম বানানো হয়ে গেছে, কত সুন্দর দেখাচ্ছে, একদম হাসি ইমোজি, স্মাইল ইমোজি নাস্তা। এটা দেখলেই মনটা খুশিতে ভরে যায়, খেতে তো আরো ভালো লাগবে। তো এগুলো এখন ভাজতে নিয়ে আসলাম। ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণের তেল দিয়েছি, এটাকে ডুবো তেলেই আমি ভাজবো যাতে ক্রিস্পিনেসটা খুব ভালো হয়। তো আমি এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এগুলাকে দিয়ে দিচ্ছি কড়াইতে, এগুলা ভাজা হওয়ার জন্য। তো একে একে আমি পুরো কড়াইটাকে একদম ভরে দেব যাতে সুন্দর করে ভাজা হয়। তো আস্তে আস্তে আমি চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু একটু কিছুটা ফুলে উঠবে, যেহেতু চালের গুঁড়ি, কর্নফ্লাওয়ার, আলু এইসব দেওয়া, একটু ফুলে উঠবে। তো এগুলাকে কাঁটা চামচের সাহায্যে আমি আস্তে 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 উল্টে পাল্টে দিচ্ছি অতি সাবধানের সাথে। এটা তাড়াহুড়া করতে যাবেন না, আর এটাকে বারবার উল্টে পাল্টে ভাজবেন, কারণ এটাকে যথেষ্ট মুচমুচে করতে হবে, ক্রিস্পি করতে হবে। তো ক্রিস্পিনেস করতে গেলে এক সাইড ভাজা করে আরেক সাইড ভাজতে গেলে কখনোই হবে না। এটাকে 2 মিনিট বা 3 মিনিট অন্তর অন্তর উল্টে দেবেন, উল্টে পাল্টে, তাহলে চারিপাশটা একই রকম কালার হবে, একই রকম ভাজা হবে। তো আমি দেখুন এগুলাকে আস্তে আস্তে ভেজে দিচ্ছি, অনেকটা ফুলে উঠছে এখনই, উপরে ভেসে উঠছে। তো আমি উল্টে পাল্টে ভাজা করে নিচ্ছি। আর এটাকে মিডিয়াম আঁচে করবেন, হাই হিটেও করবেন না, লো হিটেও করবেন না, এটাকে মিডিয়াম আঁচে এটাকে বেশ উল্টে পাল্টে ভাজাভাজি করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনার কাঙ্ক্ষিত কালারটি, আর যতক্ষণ না পর্যন্ত মুচমুচে না হচ্ছে, আপনারা ভালো করে ভাজা করে নেবেন। তা আমি এটাকে 2 মিনিট পর পরই নাড়ছিলাম, 2 মিনিট পর পরে উল্টে দিচ্ছিলাম, কারণ যদি এক পাশটা পুড়ে যায়। তো দেখুন কতটা সুন্দর লাগছে, কি সুন্দর একদম ছিদ্রগুলা থেকে বুদবুদ হচ্ছে, তেলের বাবলসগুলা বের হচ্ছে। তো বেশ ভালোই লাগছিল আমার কাছে। আমি এটা প্রথমেই বানিয়েছি, কিন্তু খুব ভালো লেগেছে খেতে, সবাই খুব পছন্দ করে মজা করেই খেয়েছিল। তো এভাবে আমি দেখুন উল্টে পাল্টে ভাজা করে আমি কাঙ্ক্ষিত কালারটা নিয়ে আসছি। দেখুন এটা প্রায় হয়েই আসছে, তারপরেও আমি আর 2 মিনিট রাখবো। আমার পুরোটা ভাজা হতে প্রায় 15 মিনিট সময় নিয়েছি, কারণ এটাকে আমি মুচমুচে করে নামিয়েছি। 10 থেকে 15 মিনিট, আপনারা যতক্ষণ সময় হোক মুচমুচে হলেই নামিয়ে নেবেন। কালারটা দেখে বুঝতেই পারছেন আমি কেমন কালার করে নামিয়েছি। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে, কালারটা দেখেই একদম শান্তি। আর এটাকে নামাবেন, আমি একটা লেখালেখির পেপার নিয়েছি, লেখালেখির কাগজ, এর উপরে নামিয়ে নিয়েছি, আলাদা করে তেলটা শুষে নেবে। আপনারা চাইলে কিচেন টিস্যু আছে বা এমনিতে টিস্যু আছে বা কাগজ, লেখালেখির কাগজ, যেটাতে খুশি নামিয়ে নিতে পারেন। আমি লেখালেখির কাগজে নামিয়েছি, আর পরবর্তী বাদবাকিগুলো আমি দিয়ে দিয়েছি, 2 ব্যাচে আমি ভাজা করে নিয়েছি। এখন এগুলোকেও আমি সাবধানের সাথে একটা একটা করে উল্টে পাল্টে সে একই রকম ভাবে ভাজা করে নেব। এগুলোকে একটু আমি সময় নিয়ে ভেজেছি। এগুলো চাইলে 5 মিনিটেও করা যায়, কিন্তু সেক্ষেত্রে ভেতরটা অনেক নরম থেকে যাবে, উপরটা পুড়ে যাবে। তো
তো আমি এটাকে একটু সময় নিয়ে মিনিমাম 10 থেকে 15 মিনিট এতটুকু সময় নিয়ে করেছি। তো দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে। কত সুন্দর একটা কালার এসেছে, এই কালারটা দেখেই তো মনটা ভরে গেল। নাস্তাটা কত সুন্দর আর কত ভালো লাগছে, আর সুন্দর একটা আলুর ঘ্রাণ আসছে, ভাজা আলুর, মানে সুন্দর। তো এই দেখুন আমার হয়ে গেল ইমোজি নাস্তা, বিকেলের নাস্তা। এটাকে আপনারা বাচ্চাদের টিফিনের সাথে দিতে পারেন, এটাকে আপনারা বিকেলের চায়ের সাথে খেতে পারেন, নাস্তা হিসেবে খেতে পারেন, মেহমান আসলে তাদের সামনেও পরিবেশন করতে পারেন। দেখতে এতটা সুন্দর, আপনারা যে কিছুতেই ব্যবহার করতে পারেন। তো এটা সসের সাথে তো আরও বেশি মজা লাগে। তো এই সস দিয়ে খেতে তো দারুণ লেগেছিল, আর এটা অনেক ক্রিস্পি হয়েছিল। দেখুন কতটা ক্রিস্পি হচ্ছে, ভেতরটা হালকা একটু নরম, হালকা নরম, বেশি না, তো পুরোটাই ক্রিস্পি ছিল। তো আমি একটা খেয়েও দেখলাম, খুবই ভালো লেগেছে, খুবই মজা লেগেছে। যেহেতু আমি এটা প্রথম বানিয়েছি, আমি নিজে বানিয়ে নিজেই অনেক খুশি এই হাসি খুশি নাস্তাটা বানিয়ে, এই স্মাইল ইমোজি। তো আমার বাচ্চারাও খুব মজা করে, খুব মানে খুশি হয়ে খেয়েছে নাস্তাটা, দেখেও খুব ভালো লেগেছে, ওদের পছন্দ করেছে। তো আজকের আমার এই নাস্তাটা যারা এতক্ষণ ধৈর্য ধরে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আবার আমার নতুন কোনো ভিডিও নিয়ে আমি আবার আসব। আর যাদের আমার ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, আর আমার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন।